বিগত ২ বছর ধরে রাজ্যে একাধিক দুর্নীতির অভিযোগে রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি সহ একাধিক অভিযোগের ভিত্তিতে চলছে তদন্ত। আদালতে চলছে মামলা। এরই মাঝে এবার লোকসভা ভোটের আগে একজোটে ৩০ জন তৃণমূল নেতাকে তলব করল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। কি জানা যাচ্ছে? সূত্রের খবর, ৩ বছর আগে বিজেপি নেতা খুনের ঘটনায় কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা দলের শ্রমিক সংগঠনের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ বেজসহ আরও ৩০ জন নেতা কর্মীকে ডেকে পাঠিয়েছে সিবিআই। গোটা ঘটনাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন বিকাশ বেজ। সূত্র মারফত জানা গিয়েছে, গত মার্চ মাসে ২ দফায় ৩০ জনকে ডেকে পাঠানো হয়। প্রথম দফার নোটিশে ১৩ জন ও দ্বিতীয় নোটিশে ১৭ জনকে কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু ভোটের কাজে ব্যস্ত থাকায় তারা কেউই হাজিরা দিতে পারবেন না বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়ে দেয়। উল্লেখ্য, ২০২১-এর বিধানসভা নির্বাচনের সময় বিজেপি কর্মী জন্মঞ্জয় দলাইকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। এরপর ৩০শে মার্চ কাঁথি ৩ নম্বর ব্লকে খুন হন বিজেপি নেতা জন্মেজয় দলুই। ফাঁকা মাঠ থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। আদালতে মামলা উঠলে সিবিআই তদন্তের দাবি জানায় নিহতের পরিবার। সেই মামলারই তদন্ত করছে সিবিআই। এই নিয়ে তৃণমূল নেতা বিকাশ বেজের দাবি, মামলায় চার্জশিট জমা দেওয়ার পরেও ভোটের আগে উদ্দেশ্য নিয়ে তাদের তলব করা হয়েছে। যেই ৩০ জনকে ডেকে পাঠানো হয়েছে, কেন্দ্রীয় সংস্থার চার্জশিটে তাদের নাম নেই বলে দাবি ওই শাসক দলের নেতার। একদিকে ভূপতিনগরে এনআইএর অভিযান, অন্যদিকে এরই মধ্যে ৩০ জন তৃণমূল নেতাকে তলবের খবর সামনে আসায় শোরগোল পড়ে গিয়েছে।